এই ভিডিওটি দেখার পর থেকে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য 3D লাইভ ওয়ালপেপার ক্রিয়েট করতে পারবেন আপনার ফেভারিট ফটো দিয়ে। আপনি হয়তো লক্ষ্য করছেন আমার মোবাইলে একটি লাইভ ওয়ালপেপার সিলেক্ট করা আছে, যে ওয়ালপেপারে আমার ফটো সেট করে রেখেছি। ফলে আমার মোবাইলটি কিন্তু একদমই ইউনিক দেখাচ্ছে, বন্ধুরা দেখে অবাক হয়ে যাচ্ছে। আপনিও যখন সঠিকভাবে মোবাইলে এই অসাধারণ কাজটি অ্যাপ্লাই করবেন, আপনার বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে। আশা করি ভিডিওটি স্টেপ বাই স্টেপ লাস্ট পর্যন্ত কন্টিনিউ করে এখনই আপনার মোবাইলে আকর্ষণীয় কাজটি অ্যাপ্লাই করবেন। হ্যালো ফ্রেন্ড, আপনি দেখছেন প্রতিবারের মতন টেক অন বাংলা চ্যানেলের আরো একটি ইন্টারেস্টিং এপিসোড। আর প্রতিবারের মতন আমি থাকবো আপনার বন্ধু নাসিম। আপনি যদি টেক অন বাংলা চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমরা চেষ্টা করি আপনার জন্য সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আসার। নিজের ফটো দিয়ে লাইভ ওয়ালপেপার ক্রিয়েট করার জন্য একটি অ্যাপের সহায়তা নিতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য প্রথমে আপনি গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন এবং মাই ফটো ইন 3D লাইভ ওয়ালপেপার লিখে সার্চ করবেন। অ্যাপটি চলে আসবে। অ্যাপটির রেটিং পয়েন্ট খুবই ভালো এবং যারা অ্যাপটি ব্যবহার করেছে প্রত্যেকেই কিন্তু অ্যাপটি সম্পর্কে পজিটিভ কমেন্ট করেছে। অবশ্যই অ্যাপটি আপনি ব্যবহার করবেন। আপনার সুবিধার জন্য অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যাপটি প্রথমে ওপেন করার সঙ্গে সঙ্গে হোম পেজে 3D লাইভ ওয়ালপেপার দেখতে পাবেন। এই ওয়ালপেপারের উপরে আপনি যদি ডাবল টাচ করেন, তাহলে লাইভ ওয়ালপেপারটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেমভাবে আপনি যতবার ডাবল টাচ করবেন, লাইভ ওয়ালপেপার চেঞ্জ হবে। আপনার কাছে যদি এই ওয়ালপেপারটি ভালো লাগে, তাহলে কিন্তু মোবাইলের হোম স্ক্রিনে সেট করতে পারবেন। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি নিজের ফটো দিয়ে 3D লাইভ ওয়ালপেপার ক্রিয়েট করে মোবাইলের হোম স্ক্রিনে সেট করবেন। এই জন্য সিম্পলি আপনি উপরের দিক থেকে গ্যালারি আইকনে ক্লিক করে দিবেন এবং আপনার মোবাইলের গ্যালারি থেকে যে ফটোটি 3D লাইভ ওয়ালপেপার হিসেবে মোবাইলে সেট করতে চান, সেই ফটোটি সিলেক্ট করে দিবেন। আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সেটিংসের সাথে পরিচয় করিয়ে দিব। এই সেটিংসগুলো আপনাকে কাস্টমাইজ করতে হবে গুরুত্ব সহকারে। নিচের দিকে লক্ষ্য করলে ক্রপের একটি আইকন দেখতে পাবেন। এই আইকনে ক্লিক করে ফটো ক্রপ করতে পারবেন। এখন আপনি এখান থেকে অবশ্যই সেটিংসের আইকনে ক্লিক করবেন। সেটিংসের আইকনে ক্লিক করার পর এখানে হিউজ পরিমাণ সেটিংস দেখতে পাবেন। আপনি এখান থেকে প্রথমে ফটো ফিল্টারে ক্লিক করবেন। এখানে বিভিন্ন কালার দেওয়া হয়েছে, আপনার ফেভারিট কালারটি সিলেক্ট করে দিতে পারেন। আমি আপনাকে সাজেস্ট করব অরিজিনাল কালারটি রাখার জন্য, তাহলে আপনার ফটোটি স্বাভাবিক দেখাবে এবং অনেক বেশি আকর্ষণীয় লাগবে। নিচের দিক থেকে এখন আপনি ফটো ফ্রেমে ক্লিক করে হিউজ পরিমাণে এখানে ফ্রেম দেখতে পাবেন। আপনার কাছে যে ফ্রেমটি সবচেয়ে ভালো লাগে সেই ফ্রেমটি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে একটি ফ্রেম এখন সিলেক্ট করে দিব। ফ্রেমটি সিলেক্ট করার পর নিচের দিকে লক্ষ্য করলে স্পিডের একটি বার দেখতে পাবেন। 3D লাইভ ওয়ালপেপারের অ্যানিমেশন স্পিড এখান থেকেই আপনাকে কাস্টমাইজ করতে হবে। বারটি ডান দিকে সোয়াইপ করলে 3D লাইভ ওয়ালপেপারের অ্যানিমেশন স্পিড অনেক বৃদ্ধি পেয়ে যাবে। অবশ্যই আপনার ইচ্ছে মতন কাস্টমাইজ করে নেবেন। এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন এবং এখান থেকে এই আইকনে ক্লিক করে দিবেন। উপরের দিকে লক্ষ্য করলে 3 ডট একটি অপশন দেখতে পাবেন। আপনি এই 3 ডটে ক্লিক করবেন এবং সেট লাইভ ওয়ালপেপারে ক্লিক করে দিবেন। নিচের দিকে লক্ষ্য করলে সেট ওয়ালপেপার দেখতে পাবেন। আপনি পুনরায় সেট ওয়ালপেপারে ক্লিক করে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে ক্লিক করে দিবেন। আপনার কাজ কমপ্লিট। এখন আপনার মোবাইলের হোম স্ক্রিনে দেখতে পাবেন লাইভ ওয়ালপেপারটি অনেক আকর্ষণীয়ভাবে শো হচ্ছে। আপনার বন্ধুরা যদি মোবাইলটি দেখে, তারা অবশ্যই অবাক হয়ে যাবে এবং আপনার কাছ থেকে শিখতে চাইবে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি মোবাইলের অসাধারণ এবং আকর্ষণীয় একটি কাজ শিখতে পারলেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং প্রতিনিয়ত এরকম আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।